সকালটা কিভাবে শুরু হয় তা নিয়েই থাকছে আজকের ভিডিও। সবাই মনে করে যে আমি অলস, সারাদিন শুয়ে বসে থাকি, কোনো কাজ করি না, কোনো কাম করি না, কিচ্ছু না, এভরিথিং আমি সারাদিন শুয়ে বসে থাকি, এটা তাদের ধারণা। গাইজ, আজকে আপনাদের ধারণা ভাঙাতে আমি চলে এসেছি। কয়টা বাজে ঘড়িতে এটা একটু ভালো মতো চোখ দিয়ে দেখে নেন। 4:43। তো এখন 4:43-এ ফজরের আজান দিয়ে দিয়েছে। আমি উঠে ফ্রেশ হচ্ছি, আর ফ্রেশ হতে তো অনেক বেশি ভালোই লাগে। আমি সবসময় আউলা ঝাউলা ফেস নিয়ে আপনার ক্যামেরার সামনে চলে এসেছি অনেক দিন পর। আগে আমি এরকম আউলা ঝাউলা ফেস নিয়ে ক্যামেরার সামনে আসতাম, বাট এখন ইদানিং একটু আপডেট হচ্ছি গাইজ। সো আজকে একটু মজা করবো আপনাদের সাথে, আপনারাও আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর নতুন হলে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে যাবেন। তো এখানে আমি আমার খুব পছন্দের একটা সোপ দিয়ে আমার মুখটা ওয়াশ করে নিচ্ছিলাম। আর এই সময়টাতে মনে হয় যে আমার দম বের হয়ে যাবে, কারণ আমি চোখে কিছু দেখতে পাই না আর খুবই অস্থির লাগে। তো এরপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে ফজরের নামাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি আমার সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আমি সকালে খুব সিম্পল নাস্তা করি, একটা ডিম সেদ্ধ আর এই যে কিছু ছোলা বুট, এবং হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা, তো এখানে হচ্ছে চিয়া সিডটা আমি গরম পানিতে গুলিয়ে নিয়েছি। এটাতে লেবু দিয়ে খাওয়া যায়, বাট আমি হচ্ছে শুধু চিয়া সিডটাই খাই, কারণ হচ্ছে আমি লেবুটা আবার এক্সট্রাভাবে আলাদাভাবে খাই। এই কারণে শুধু গরম পানি দিয়ে লেবু গরম পানি দিয়ে চিয়া সিডটা মিক্সড করে নিয়েছি। এখন আমার খাওয়া দাওয়া শুরু। সকালটা আমার কিভাবে শুরু হয় দেখতে পাচ্ছেন। আমি কিন্তু যে 4:43-এই উঠছি, এখন থেকে আমি কন্টিনিউ চলবো একেবারে রাত পর্যন্ত। দুপুরে যদি একটু মনে হয় যে না ঘুমানো উচিত, বা তখন ঘুমাই। তাছাড়া প্রতিদিন আমার দুপুরে ঘুম হয় না, বা আমি ঘুমাই না, বা আমার ভালো লাগে না দুপুরে ঘুমানোটা। মাঝে মধ্যে ঘুমাই, কিন্তু প্রতিদিন ঘুমানো হয় না। তো বিসমিল্লাহ বলে আমি ছোলা বুট খাইলাম, তারপরে ডিমটা খাচ্ছিলাম। আর খুব মানে একা একা ফিল করছিলাম, কারণ বাসার সবাই সবার রুমে, সবাই ঘুমাচ্ছে সবার মতো করে। আর এই কারণে আমি খুব মানে নার্ভাস, ভয় লাগছে। কেন জানি আজকে এরকম মনে হচ্ছিল। এরকম হয় মাঝে মধ্যে, যখন একবারে থমথমে হয়ে থাকে বাসা, তখন একটু কেমন জানি ভয় ভয় লাগে। তো সুন্দরভাবে নাস্তা করছিলাম সকাল সকাল। আর এর সাথে হচ্ছে আমি আমার পার্টনার, মানে আমার নানিমণি, তাকে আমি একটু জাগিয়ে দিয়েছি। তাকে বললাম যে সকালে নাস্তা করবা, বললো যে না আমি এখনও কিছু খাবো না। তারপরে হচ্ছে আমি বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে। এখন বাজে প্রায় 5টা এভরিথিং, 5টা কত যেন বাজে। তো তারপরে আমি ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করা যাক, হাঁটলে একটু শরীরটাও ফ্রেশ লাগে, আর সকালের বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা একটা ফ্রেশ বাতাস খুব বেশি শান্তির। পুরা রাস্তা পুরা ফাঁকা। ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যাক। মানে এরকম হয় অনেক, যে হচ্ছে হাঁটতে হাঁটতে এখান থেকে ওই প্রান্তে চলে যায়। এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে আমি হচ্ছে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। নানির সাথে গল্প করছিলাম আর হাঁটছিলাম। আর যেহেতু নানি আমার বাসায় এসছে, আর বাসার সবাইকে তালা দিয়ে রেখে চলে এসেছি, আর বাসার সবাই অনেক বেশি টেনশন করেছে গাইস। আজকে মানে অনেক কাহিনী ঘটছে সকালবেলা। তো দেখতে পারলেন যে হচ্ছে আমার হাতে বাসার চাবি। তো আমি বাসার গেটে, মেন গেটেও তালা দিয়েছি এবং রুমের গেটেও তালা দিয়েছি, সবাইকে তালা দিয়ে চলে এসেছি। যেহেতু সবাই ঘুমাচ্ছিল, এ কারণে আর ডিস্টার্ব করিনি। আর আমি যে বান্দরনি, মানে সারাদিন এইরকমই করি। তো আমার নানি চলে এসছে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমি আর নানি মিলে হাঁটছিলাম। সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। তো এখানে হাঁটতে হাঁটতে খুব ফ্রেশনেস কাজ করছিল। আর পরে বাসায় সবাই আমাদেরকে খোঁজাখুঁজি করছিল যে আমরা কোথায় হারিয়ে গেছি নাকি। আর সাথে হচ্ছে যেহেতু মানে ফোন নিয়ে আসছি, পরে আমাকে ফোন দিল, তখন মনে হলো যে হ্যাঁ আমি ঠিক আছি। তো তারপরে এখানে হচ্ছে আমার একটা হাঁটতে হাঁটতে নানি বাসায় চলে এসেছি। নানি বাসায় আসার পর আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আমার নানি বাসায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে। তো আমার নানিকে সাথে দিয়ে আরেকটা নানি বাসায় চলে এসেছি ঘুরতে। তো এখানে আসার পর আমি একটু মাছদের সাথে যুদ্ধ করছিলাম সকালবেলা, আর তাদেরকে একটু জ্বালাচ্ছিলাম গাইস। আপনারা এমন শয়তানি করেন? আমি তো খুব শয়তানি করি। তো এখানে একটা মাছ ধরে নিয়েছি। তারপরে এখানে মাছ ধরার প্রতিযোগিতা করছিলাম, কয়টা মাছ ধরতে পারি, এবং তাদেরকে আবার তাদের গন্তব্যে ফিরিয়েও দিচ্ছিলাম। এটার ট্যালেন্ট আছে গাইজ আমার। আপনাদের আছে? আমার আছে। তো এখানে শয়তানি করতে করতে আবার অনেক সকালই হয়ে গেছে। তো ভাবলাম যে বাসায় চলে যাই। নানি অনেক জোরাজোরি করছিল যে থেকে যেতে। আর নানি বাসায় গেলে নানি আসতেই দিতে চাই না, এটা একটা তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু বললো যে তোমাদেরকে আমরা অনেক বেশি খোঁজাখুঁজি করছিলাম, কোথায় গেছিলা সকালবেলা। আম্মু তো পুরাই রেগে গেছে। পরে আমি বললাম যে একটু হাঁটতে গেছিলাম। আমি তো একা যাইনি। আর গাইজ, আমি কিন্তু একা বাসা থেকে কোথাও যাই না, আমার সাথে সাঙ্গপাঙ্গ একটা থাকে। তো তারপরে এখানে শাক সবজি এগুলো কিনলো। তারপরে পান কিনলাম, পানটা একটু দরকার ছিল। তারপরে হচ্ছে
আরও কিছু সবজি কেনার জন্য আব্বু, আম্মু, আমি ৩ জন মিলে আমাদের এলাকার কিছু সবজির দোকান থেকে সবজি নিয়ে নিলাম। আর এই লেবুগুলা খুব ভালো লাগছিলো। আমাদের বাসায় যেহেতু লেবুটা অনেক বেশি প্রয়োজন হয় আমার জন্য, যেহেতু আমি কিছু খাই না, শুধু লেবুই খাই আর পানি খাই, সেই কারণে লেবুটা আমার বাসায় অনেকগুলা কিনে বাবা। তো আব্বু বলল যে এই লেবুগুলা কিনো, তাহলে একটু ভালো লাগবে মনে হয় খাইতে। তারপরেই তো এই ভিডিওটা অনেকেই দেখছেন, আমার সালমা আক্তারে পোস্ট করছি। আমি যেহেতু সচরাচর এত সকালে ঘুম থেকে উঠি না, তো এটা দেখে বাসার সবাই অনেক বেশি খুশি যে ঘুম থেকে উঠলেও আমি হচ্ছে আবার নেক্সট টাইম আবার ঘুমায় পড়ি। বাট আজকে ঘুমানো হয়নি, যেহেতু বাইরে গেছিলাম, ঘুরে টুরে আসলাম। এই খুশিতে আমি আব্বুকে বলেছিলাম সালামি দিতে হবে, তো আব্বু আমাকে 100 টাকা সালামি দিয়েছে সকালবেলা। তো এটার অনুভূতি জানতে চাচ্ছিলাম। বলছিল যে না, আমার দোকানের দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। তো এর জন্য বলছিল যে গেট খুলো, চলে গেলাম, থাকো। তো আমি বললাম যে সাবধানে যাও, বিসমিল্লাহ বলে। আমি সবসময় আব্বু যখন চলে যায় আমি বলি যে সাবধানে যাও, মানে হয় এরকম। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা অনেক বেশি ফ্রেন্ডলি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সকালের আজাইরা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আজাইরা আবার ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি শান্তনা, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।